আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মজাদার একটি রেসিপি, বিকেলের নাস্তা হিসেবে পারফেক্ট। বাচ্চাদের খুবই পছন্দ, বড় ছোট সবারই পছন্দ। লাউ পাতার বড়া। আসুন কিভাবে বানিয়েছি লাউ পাতার বড়া খুব অল্প সময়ের ভেতর সহজ পদ্ধতিতে। আর কথা বাড়াবো না, চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি লাউ পাতা নিয়েছি, আপনাদের ইচ্ছে মতো লাউ পাতা নেবেন। লাউ পাতাটা ধুয়ে পরিষ্কার করে উষ্ণ গরম পানির ভেতরে লবণ দিয়ে আমি 2-3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এখন ঝরিয়ে নিয়েছি। আর এখানে মসুরির ডাল নিয়েছি 2 কাপ, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি বেসন 3 চামচ বা 1 কাপ পরিমাণ দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, ভাজা জিরে গুঁড়ো দিলাম 1 চামচ। এখানে ম্যাজিক মশলার একটা প্যাকেট পুরোই সম্পূর্ণ আমি দিয়েছি, জাস্ট এই মশলাটা দিলে স্বাদ বাড়িয়ে তোলে। এখানে কুচি করা ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে মিশিয়ে নিতে হবে। এখন লাউ পাতাটা যে ঝরিয়ে রেখেছিলাম পানি থেকে, সেটাই আমি নিয়ে নিচ্ছি। পাতাটার উপরে আমি যে ব্লেন্ডার করে রেখেছিলাম মশলা মেখে, সেটাই ডালেরই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। আপনারা বেশি ভারী করে দেবেন না, এটাকে পাতলা করে পাতার উপরে দিতে হবে। এক সাইড লাগানো হয়েছে, আমি সাইড থেকে এখন পাতাটা বটে দেব। আপনাদের ইচ্ছে মতো আপনারা ডিজাইন করে নেবেন এই বড়ার। আমি পাতার উপরে যে বটেছিলাম সেটার উপরেও পাতলা করে মিশ্রণটা দিয়ে দিয়েছি ডালের। আবার আর এক সাইডে আমি বটে নিয়েছি, এখন এখানেও আমি দিয়ে দিচ্ছি পাতলা করে, একদম জাস্ট সামনের অংশটুকু বটে দিচ্ছি, দিয়ে উপরে দিয়ে দিচ্ছি মিশ্রণটা। এখন উল্টে নেব, উল্টে নিয়ে ওই সাইডেও আমি লাগিয়ে নেব। জাস্ট একদম পাতলা করে, উপরের লেভেলটা একটু পাতলা বা মোটা দিলেও সমস্যা নেই, কিন্তু ভেতরের অংশ একদম পাতলা করে দিতে হবে। এরকমের করে সব কটা বড়াই আমি বানিয়ে নিয়েছি। চুলায় আগে থেকে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি একটি বড়া, অল্প আঁচে প্রথম ভাজতে হবে, যেন ভেতরের অংশটা ভালোভাবে হয়ে যায় ভাজা। এই জন্য আস্তে অল্প আঁচে আপনি চুলার জালটা রাখবেন। সুপ্রিয় দর্শক, আজকে আমার রেসিপি দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, এতে করে আমার রেসিপি পেতে আপনাদের সুবিধা হবে। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম করে সব কটা বড়াই আমি ভেজে নিয়েছি। বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর এত মুচমুচে হয়েছে বলার মতো না। সস দিয়ে গরম গরম পরিবেশন করুন, ঘরোয়াভাবে বিকেলে নাস্তা হিসেবে পারফেক্ট। ছোট বড় সবাই পছন্দ হবে। সময় পেলে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কতটা অসাধারণ হয়েছে। আজকে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, নতুন রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।